গুড মর্নিং বন্ধুরা, হুজুগেমন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবং টাইটেল পড়ে আজকের ভিডিও কোন টপিকে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে দীক্ষা না নিয়ে গোপাল সেবা করলে আমরা কোনো ভুল তো করছি না। তার আগে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে নিই। এই ভিডিওতে আমি গোপাসনার দই দিয়ে স্নান করার ভিডিওটাও আপলোড করেছি। তোমরা ভালো করে আমার কথা শোনার সাথে গোপাসনার দই দিয়ে স্নান করাটা অবশ্যই লক্ষ্য করবে। এই টক দই দিয়ে স্নান করানোর পর গোপাসনা আরও চকচকে হয়ে উঠবে এবং নতুনের মতন লাগবে, পুরো ভালো একটা গ্লেজ দেবে। তোমরা বাড়িতে এই টিপসটা ট্রাই করতে পারো, তার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথম আমরা আজকে আলোচনা করে নেবো আমাদের ভিডিওর মূল টপিক, যেটা হচ্ছে দীক্ষা না নিয়ে গোপাল সেবা করলে আমরা কোনো ভুল তো করছি না। তো সেটাই আজকে সবার প্রথম আলোচনা করব। সবার আগে একটাই কথা বলবো, আমিও গোপাল সেবা করতাম দীক্ষা না নিয়ে, কিন্তু এই বিগত 1 মাস আগে আমি দীক্ষা নিয়েছি। আর আমি নিয়েছি বড়নগর পাটবাড়ি থেকে দীক্ষা। বিশেষত দীক্ষা নেওয়ার একটাই কারণ যে আমরা ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছি। কারণ দীক্ষা নেওয়ার পরে আমাদের গলায় আসে তুলসী মালা। যেহেতু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তথা আমাদের বাল্যগোপাল তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না, তাহলে কিভাবে সে তুলসী মালা ছাড়া তার ভক্তকে গ্রহণ করবে? সেই কারণেই দীক্ষা নেওয়ার মূল কারণ, যাতে আমরা ভগবানের প্রিয় হয়ে যেতে পারি। ভগবান আমাদের তুলসী মালা ছাড়া গ্রহণ করবেন না, কিন্তু তবুও যারা দীক্ষা না নিয়ে গোপাল সেবা করেন ভগবান তাদেরকেও ভক্ত হিসেবেই গ্রহণ করেন। কিন্তু যারা তুলসী মালা গ্রহণ করে তারা ভগবানের কাছে সর্বপ্রথম প্রিয় হয়। তো বন্ধুরা, দীক্ষা না নিয়ে গোপাল সেবা করলে আমাদের কোনো ভুল বা কোনো পাপ হবে না। কিন্তু আমার মনে হয় দীক্ষা নিয়ে গোপাল সেবা করাটা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত হয়ে উঠতে পারি। এবার তোমাদের সকলের কাছে একটাই প্রশ্ন থাকবে যে আমরা আমিষ গ্রহণ করে কিভাবে দীক্ষা নিতে পারি। কিন্তু বন্ধুরা, তোমরা যতক্ষণ না দীক্ষা নেবে তোমরা আমিষ ছাড়তে পারবে না। যখন তুলসীমালা তোমাদের গলায় চড়ে যাবে তখন সে নিজে থেকেই তোমাদের মন থেকে আমিষ খাওয়ার ইচ্ছাটা নিজেই বন্ধ করে দেবে। ওই জন্য যতক্ষণ না তোমরা দীক্ষা নেবে ততক্ষণ তোমাদের আমিষ ছাড়া যাবে না। আমার মতে তোমাদের দীক্ষা প্রথমেই নেওয়া উচিত এবং তার থেকে তোমরা নিজেরাই পরে নিজে থেকেই আমিষ খাওয়া ছেড়ে দেবে, কারণ তোমাদের কাছে নিজের গোপাল এবং ভগবান শ্রীকৃষ্ণ বেশি প্রিয়, আমিষ খাবার না। অর্থাৎ তোমরা দীক্ষা নেওয়ার পরে নিজে থেকেই তোমাদের খাওয়ার ইচ্ছাটা চলে যাবে। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। আর তোমরা দেখতেই পেলে টক দই দিয়ে স্নান করানোর পর আমার প্রত্যেক গোপালসোনা কত চকচকে হয়ে উঠেছে, আর একদম মনে হচ্ছে ওদেরকে পুরো নতুন। আমাদের গোপালসোনার আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই গোপালসোনার সেবা মন দিয়ে করো।